আসসালামু আলাইকুম। আপনারা ভাবতেছেন একটা অ্যাকোরিয়াম বানাবেন। দাঁড়ান, দাঁড়ান। অ্যাকোরিয়াম বানানোর আগে অবশ্যই এই ভিডিওটা দেখে যান। যে এরকম একটা সুন্দর অ্যাকোরিয়াম বানাইতে গেলে আপনার কেমন দাম পড়বে, আর হচ্ছে গিয়ে কিভাবে বানাবেন, কোত্থেকে কিনবেন। একটা ইনফরমেটিভ ভিডিও এটা। তো আপনার সেজন্য হচ্ছে, আর ইভেন অ্যাকোরিয়াম যদি আপনি কিনতে যান, কিনতে যাওয়ার আগে আপনার কি, কি ডিসিশন নেওয়া যাওয়া দরকার বা কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, তাহলে কিভাবে একটা ভালো অ্যাকোরিয়াম আপনারা বানাতে পারবেন বা কিনতে পারবেন। সেজন্য হচ্ছে গিয়ে আপনার এই ভিডিওটা দেখা উচিত। আর তার আগে অবশ্যই দেশিয়া কমেন্ট, যেহেতু আপনারা দেখতেছেন, আমি দেশিয়া কমেন্টের অরণ্য বলতেছি। আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর পেজে যদি দেখে থাকেন ইউটিউব পেজ বা ফেসবুক পেজ, তাহলে অবশ্যই আপনারা ফলো করে দিবেন। এখন আসি মূল বিষয়ে, যেটা হচ্ছে আমাদের মূল অ্যাকোরিয়ামে। দেখেন, আমরা অ্যাকোরিয়ামটাকে একটু ভিউটা দেখাই যে আমরা কিভাবে বানাইছি। এটা যে একটা আইডিয়াল একটা অ্যাকোরিয়াম সেটা আমি বলতেছি না যে আপনাদের এরকম বানাইতে হবে। আপনারা দেখে অনেকে মনে করতে পারেন, বা যারা অ্যাকোরিয়াম বানান নাই আগে পরে কখনো, যে এগুলো প্লাস্টিকের গাছ। অবশ্যই এগুলো প্লাস্টিকের গাছ না, এগুলো সব লাইভ প্লান্টস, মানে হচ্ছে জীবিত গাছ। ঠিক আছে? জীবিত গাছ। তা এটা হচ্ছে জীবিত গাছ। আপনার অ্যাকোরিয়ামের জন্য ভালো কি জন্য সেটা আগে বলি। কারণ ফার্স্টে আমরা অনেকেই প্লাস্টিক গাছ ইউজ করি, যেটার বিপক্ষে আমরা সবাই। কারণ প্লাস্টিক রিয়েল লাইফে ভালো না, আর পানির মধ্যে তো প্লাস্টিক ভালোই না। তো শপে গিয়ে আপনারা কখনো প্লাস্টিকের গাছ কিনবেন না। আমি আপনাদের একটা জিনিস দেখাই যে প্লাস্টিকের গাছ কেন ভালো, বা আপনার অ্যাকোরিয়ামে কেন প্লাস্টিকের গাছ রাখা উচিত না, আর লাইফ প্লান্টস কেন রাখবেন। সেটা দেখেন যে অ্যাকোরিয়ামের ভিতরে আপনারা দেখবেন যে বাবল বের হচ্ছে। ঠিক আছে? আস্তে আস্তে একটু খেয়াল করলে এই বাবল দেখতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাকোরিয়ামের ভিতরে ফার্স্টে যখন আপনার প্রথমত বলবো অ্যাকোরিয়ামের পরিবেশ ভালো রাখবে। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তারপর আপনার জাস্ট আমি অ্যাকোরিয়ামটা একটু কাছে থেকে দেখাইলাম। আপনাদের অ্যাকোরিয়ামের জন্য কি, কি দরকার? ওই গাছ লাগানোর জন্য আপনারা চাইলে নিচে সয়েল ইউজ করতে পারেন। তারপর স্যান্ডস অবশ্যই ইউজ করবেন, নাহলে মাটি গুতাগুতি করে মাছ এরকম পানি আর এরকম ক্লিন থাকবে না, পানি ঘোলা করে ফেলবে। বাকিগুলো আমি বলতেছি, আরও জিনিসগুলো দেখি। তারপরে তো আপনারা লাইভ প্লান্টস কেন ইউজ করবেন, সেটা হচ্ছে এই প্লান্টস যেহেতু জীবিত থাকবে, তো আপনার মাছের যে মানে ময়লা, বা মাছের খাবার খাওয়ার পরে মাছের যে পুপ যেটা আসে, বাংলা ভাষায় বলতে গেলে, তো ওইটা হচ্ছে গাছের সার হিসাবে বা গাছের খাদ্য হিসেবে কাজ করবে। তো গাছ ওটা টেনে নিয়ে যাবে। তো মাছ অ্যামোনিয়ায় মারা যাবে না, পানির আহ, পরিবেশ নষ্ট হবে না, সেটা হচ্ছে মূল বিষয়। তারপর মাছ ভালো থাকবে, আপনার অ্যাকোরিয়াম আর গাছ ভালো থাকলে, যেহেতু সবুজ, আপনার নিজের চোখের জন্য ভালো হবে, আপনি নিজে দেখেও শান্তি পাবেন। আপনার মানে স্ট্রেস দূর হওয়ার জন্য যে কাজটা আলটিমেটলি হয় সেটা হবে। আর মাছ যেহেতু আপনি আরেকটা জিনিস হচ্ছে, অ্যাকোরিয়ামের পরিবেশ ভালো রাখার জন্য আপনি সাজানোর জন্য আপনি যে কোনোভাবে সাজাতে পারেন, বড় স্টোন দিয়ে সাজাতে পারেন। আর ডিপেন্ড করে আপনি কি মাছ রাখবেন তার উপরেও। আপনি যদি এরকম নর্মাল টুকটাক মাছ রাখতে চান, অবশ্যই সুন্দরভাবে গাছ দিয়ে সাজাতে পারেন। আর আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো কোথায় কালেক্ট করব, আমাদের এলাকার যে কোনো পেট শপেই পেয়ে যাব। তো আমি আরেকটা জিনিস রিকমেন্ড করি অ্যাকোরিয়াম কেনার আগে, যেটা আপনার অ্যাকোরিয়ামের সাইজ মেনটেন করবেন। অ্যাটলিস্ট 1 ফিটের আশেপাশে হচ্ছে অ্যাকোরিয়ামগুলো রাখবেন। দেখেন মাছগুলো কত সুন্দর ফ্রেন্ডলি হয়ে যায় যখন আপনি মাছগুলো রাখবেন। ওরা হচ্ছে আপনার সাথে সাথে দৌড়দৌড়ি করবে, আপনার হাতের সাথে সাথে এরা খেলাধুলা করতে থাকবে। যদি এরা সবসময় এরকমই করে, ক্ষুধার্ত থাকে, খাবার দেওয়ার পরে আবার দৌড়দৌড়ি করে। তো অ্যাকোরিয়াম শপের মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাটলিস্ট 1 ফিটের অ্যাকোরিয়াম নেবেন। ঠিক আছে? 1 ফিটের কম অ্যাকোরিয়াম নেবেন না। অনেকে হচ্ছে বেটা ফিশ পালেন, বা যেটা বলেন ফাইটার। ফাইটারের জন্য আপনারা ছোট ট্যাঙ্ক নিতে পারেন এরকম। এটা হচ্ছে ফাইটার এরকম ট্যাঙ্কে থাকে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ফাইটারের জন্য এরকম ট্যাঙ্ক যথেষ্ট। কিন্তু ফাইটার বাদে আপনারা অ্যাটলিস্ট 1 ফিটের ট্যাঙ্ক নেবেন। আর ফাইটারের যদি আপনারা আরও ভালোভাবে রাখতে চান সুন্দর মতো, তো ফাইটার কিন্তু, বা বেটা ফিশ যেটা, ওটা কিন্তু প্ল্যান্টের ট্যাঙ্কে আরও ভালো থাকে, অনেক সুন্দর থাকবে। দেখবেন যে ফাইটার, যেহেতু আপনারা অনেকে, আমরা কম টাকায় অনেক ভালো জিনিস চাই, কম টাকায় কখনো ভালো জিনিস হয় না। ইভেন আপনি যদি বিজনেসম্যান হন, আপনি কম টাকায় ভালো জিনিস বিক্রি করবেন না। তো বেটা ফিশ যেগুলো সুন্দর হয় সেগুলোর দামও বেশি হয়, ওগুলা হচ্ছে এক্সপেন্সিভ এই জন্যই হয়। আর ওগুলো মেনটেনেন্সের জন্য একটু ডিফারেন্টভাবে সেটা হলে ভালো হয়। তো যেটা আমি আসল মূল বিষয় ছিল, ট্যাঙ্ক আপনারা কীভাবে বানাবেন। তো ট্যাঙ্কের জন্য অবশ্যই আপনারা নিচে স্যান্ড ইউজ করবেন, বা হচ্ছে অনেকে অ্যাকোয়া সয়েলও পাওয়া যায়, ওগুলো এক্সপেন্সিভ। আমরা কম বাজেটের মধ্যে যেগুলো বলবো, আপনারা হচ্ছে স্যান্ড এখানে যতটুকু আপনার লাগে ততটুকু ইউজ করবেন। তার মধ্যে হচ্ছে আপনারা এই যে টুকটাক গাছ নেবেন। তো স্যান্ডস এটার জন্য 1 ফিটের অ্যাকোরিয়ামের জন্য আপনার সম্ভবত 5-7 কেজির মতো স্যান্ডস লেগে যাবে, এরকম 1-1.5 ফিট বা 2 ফিট উঁচু করে নিতে গেলে। আর আপনার হচ্ছে গিয়ে বগুড, এটাকে বলে বগুড। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্রসেসড বগুড আসে। তারপর হচ্ছে গিয়ে আপনারা দোকানেই কিনতে পেয়ে যাবেন। আপনারা চাইলে নিজেরাও বানাইতে পারেন, কিন্তু নিজেরা বানাইতে গেলে অনেক বিপদে পড়ে যাবেন। এটা অনেক প্রসেসের বিষয়, অনেক সময়ের বিষয় ইভেন।
প্রায় আপনি নিজে বানাইতে গেলে প্রায় 4-5 মাসের বেশি সময় লাগবে। আর দোকান থেকে কিনলে অবশ্যই রেডিমেড আপনি কিনতে পারবেন। আর প্লান্টসগুলো আপনারা এক এক দামে পেয়ে যাবেন। সর্বনিম্ন 10 টাকা থেকে 20 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা সব দামের প্লান্টসগুলো আপনারা পাবেন। তো আপনারা যে পরিমাণ এক একটা গাছ দেখা যাবে 10 টাকা করে নিচ্ছে, সব গাছ যে 10 টাকা সেরকম না। তো আপনারা এরকম নিলে আর গাছগুলো খুব দ্রুত বড় হয় যদি আপনার লাইটস ভালো হয়। তো অ্যাকুরিয়ামের জন্য আরেকটা বিষয় মেইন দরকার, সেটা হচ্ছে লাইটস। আপনার লাইটস ভালো থাকলে আপনার হচ্ছে মানে প্লান্টসগুলো অনেক বেশি ভালো থাকবে। আর পানি ভালো রাখার জন্য অবশ্যই একটা ফিল্টার দরকার। তো আমি জাস্ট নর্মালি এই ফিল্টারটা আপাতত ইউজ করতেছি। আপনাদের এর থেকে ভালো ফিল্টার যেটা বলে সেটা হচ্ছে হব ফিল্টার, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঙ্গিং ফিল্টার, একটা হব ফিল্টার বলে, দোকানে গেলে বুঝবে। HOB, হব ফিল্টার, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঙ্গিং এর থাকে এরকম, ট্যাঙ্কের উপরে থাকবে। ওটা ট্যাঙ্কের পানিও ক্লিন করবে, তারপর হচ্ছে ট্যাঙ্কে একটা ফ্লো দিবে, ওয়াটার ফ্লো দিবে। তো ওটার জন্য আপনার ওটা দিলে 1 লিটারের মানে 1 ফিটের ট্যাঙ্কের জন্য আপনার আলাদা বাবলের দরকার হবে না, মানে অক্সিজেনের ট্যাঙ্কের দরকার হবে না যদি লাইট প্লান্টস থাকে। আর লাইটস ভালো থাকলে দেখছেন এরকমভাবে বাবল উঠতে থাকবে, যেটা হচ্ছে ট্যাঙ্কের জন্য ভালো আপনার। আর এই যে গ্লাসগুলা, এটা বলে নাসির গ্লাস, ঠিক আছে? আপনারা ক্রিস্টাল গ্লাসও পেয়ে যাবেন, ওগুলো একটু দাম বেশি। ক্রিস্টাল গ্লাস 1 ফিটের যদি নিতে চান তাহলে হচ্ছে গিয়ে 1 ফিটের অ্যাকোরিয়ামের জন্য 1000-1200 আশেপাশে পড়ে যাবে। আর এগুলার দাম অনেক কম, এগুলা 400-500 টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? তো একটা পুরো সেট আপ দেখা যাবে যে আপনার 1500 থেকে 2000, তাও ভ্যারি করে। যদি আপনি চান যে একেবারে নর্মালভাবে করবেন তাহলে 1 থেকে 1500-র মধ্যে করে ফেলতে পারবেন। আর যদি একটু বেশি, আর একটু যত বেশি সুন্দর করে করতে চান আরও বেশি টাকা অ্যাড করতে হবে আপনার, তাহলে আপনার সুন্দর মোটামুটি ভালো একটা সেট আপ পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের আরও ইনকোয়ারি থাকবে অবশ্যই, যে আপনারা কি মানে কীভাবে কী করতে চান, বা পানি কতদিন ধরে রিসাইকেল করতে হয়, কতদিন ধরে পানি রেখে তারপর মাছ ছাড়তে হয়, এগুলো সবই আপনারা আরও অনেক যারা অ্যাকোয়াটিস্ট আছে, যারা হচ্ছে মাছ ভালো অনেক দিন বেশি ধরে পারে, তারা বলবে। তো আপনার নর্মালি এইসব মাছের জন্য এগুলো হচ্ছে আমাদের লোকাল শপেই অনেক বেশি পাওয়া যায়। এগুলো কম টাকার মাছ, এগুলো বেশি দামি টাকার মাছ না, এগুলো লেস মানে এক্সপেন্সিভ ফিশ যেগুলো বলে। তো এগুলোর জন্য আপনাদের খুব বেশি দামি সেট আপের দরকার হবে না। আপনারা বাসায় জাস্ট ছোটো দেখেন, আপনার বাসায় যদি ছোটো একটা অ্যাকুয়ারিয়াম থাকে আপনার কিন্তু নিজের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এটা আপনারা 1500 টাকার আশেপাশে হলে পেয়ে যাবেন। আর লাইট এটার দাম পড়বে প্রায় 900-র মতো, আসলে 1500 টাকার মতো হবে না 1500 টাকার বেশি যাওয়া লাগবে। এইটার লাইটের দাম প্রায় 800-900 টাকার মতো চলে যাবে। আর এইটা যদি আপনারা হব ফিল্টার নিতে চান ওটার দাম 500-600 মতো পড়বে। আবার ট্যাঙ্কের দাম তো দেখা যাবে যে ট্যাঙ্ক ট্রি মিলে 2000 বা 2200-র মতো পড়ে যাবে। আর যদি অনেক আবার দোকান আছে যে পুরো একটা সেট আপ সেল করে, ওরা 1500-2000-এর মধ্যে সেল লাগে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই দিয়ে যাবেন। টাটা বাই বাই। আর শেয়ার করতে পারেন, যে কেউ যদি অ্যাকোরিয়াম কিনতে চায় বা কারো যদি অ্যাকোরিয়াম বাসায় অলরেডি আছে যারা প্লাস্টিক দিয়ে ভরানো, তাদের এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন তারা বুঝতে পারে যে না, আপনাদের এই অ্যাকোরিয়াম থেকে প্লাস্টিকের গাছগুলো রিমুভ করে কেন এই গাছগুলো দেওয়া উচিত। তো টাটা বাই বাই, ভালো থাকবেন।